অঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জন, অর্থাৎ যে বাঙালি আবেগ, সেই বাঙালি আবেগের সঙ্গে রাম মন্দির বিষয়টাকে কোথাও একটা কানেক্ট করে দেওয়ার চেষ্টা কি? একদমই ঠিকই বলেছো যে সামনে লোকসভা নির্বাচন, সেই আবেগকে কাজে লাগিয়ে এ রাজ্য থেকে যত বেশি আসন বিজেপি তুলতে পারে তারই একটা চেষ্টা। এটা ঠিক যে রাম মন্দিরকে কেন্দ্র করে এই রাজ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে এবং সেই আবেগ সৃষ্টি করার ক্ষেত্রে বিজেপির যে ধরনের প্রচার হওয়া দরকার সেই প্রচার তারা ইতিমধ্যে করেছেন এবং সেই প্রচার আরো তারা নিয়ে যেতে চাইছেন সুদূর গ্রাম বাংলার একদম নিম্ন জায়গায়, যেখানে মানুষের সঙ্গে কথা বলে তারা রামের আবেগকে বোঝাতে চাইছেন। এই কাজটাকে করবার জন্যই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে বাংলার মানুষের মধ্যে একটা রাম মন্দির তৈরি হচ্ছে, রাম মন্দির প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, রাম মন্দির ঘিরে একটা উত্তেজনা, মানে স্বাভাবিকভাবেই একটা আবেগ সৃষ্টি হয়েছে, যা প্রধানমন্ত্রী তার টুইটে উল্লেখ করেছেন বারবার করে। বেশ, ধন্যবাদ অঞ্জন। এই মুহূর্তে আরো একটা খবর দেবো আপনাদের, যা শুনলে হয়তো আপনি অবাক হতে পারেন। এই খবর আমরা আগেও দেখিয়েছি। হুগলি জেলার প্রাথমিক শিক্ষক পদে মৃত যে 4 জনের নামে চাকরির নিয়োগপত্র বেরিয়েছে তাদের অন্যতম হলেন স্বপন কুমার ঘোষ। 2018 সালে 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাঙ্গিপাড়ার ভীমপুরের বাসিন্দা স্বপন বাবুর। তিনি দীর্ঘদিন স্নায়ুর রোগে ভুগছিলেন। পোস্ট অফিসের কর্মী স্বপন বাবুর বাড়িতে চাকরির নিয়োগপত্র নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি মৃত জেনে ডাককর্মী পরিবারের হাতে নিয়োগপত্র দেননি। পরিবারের সদস্যরা গতকাল জানতে পারেন 40 বছর পরে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন স্বপন বাবু। প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন, চাকরি কেন পাননি বলে মনে হয়? সেই সময় কেন চাকরি পাননি? এই যে পার্টিগত ব্যাপারে দেয়, আমরা কংগ্রেস করতাম, তারা তখন সিপিএম এর আমল ছিল, দিতে দেয়নি। কংগ্রেস করতে বলেই পেলো না। ও যদি সিপিএম, অনেকে বলেছিল সিপিএম এ ঢুকে যা, তাহলে তোর এক্ষুনি চাকরি হয়ে যাবে। বলছে না, আমি দল বদলাম না। তার কথাই কান্না আসছে যে সে চাকরি করে পাগল হয়ে গেল, তার কপালে হলো না। যদি আমাদের ছেলেটাকেও দিতে পারেন, একটু অনুরোধ করছি আপনাদের, যে সংসারটা আমার ভেসে যাবেন। চাকরিটা পেলে আমার খুবই সংসারটা ভালোভাবে চলে। মানে স্বামীর চাকরিটাই ছেলের জন্য দাবি করছেন? দাবি করছি। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সনত এই মুহূর্তে রয়েছেন সরাসরি সেই পরিবারের সামনে, একদম তাদের বাড়ি থেকে। সনত, তাদের বক্তব্য শুনলাম এবং যার নামে এই চিঠি গেছে আর কি, যা অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে, তার স্ত্রীর বক্তব্য শুনলাম। এখন তিনি দাবি করছেন যে তার ছেলে চাকরি পাক, কিন্তু সেটা কি সম্ভব এবং তারা কি মনে করছেন, তারা কিভাবে দেখছেন এই বিষয়টি? তারা জানতে পেরেছেন গতকাল পোস্ট অফিসের মাধ্যমে তার নিয়োগপত্র এসেছে এবং তারা জানার পর যেটা তারা জানাচ্ছেন যে এই যে দীর্ঘ তার চাকরির জন্য স্বপনবাবুর যে লড়াই, তারা কিন্তু নিজের চোখের সামনে থেকে দেখেছেন। কারণ স্বপনবাবু ছিলেন সক্রিয়, সেই বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর এই যে নিয়োগ, বাম আমলে এই প্যানেল বেরিয়েছিল, অর্থাৎ যারা নিয়োগ পেয়েছিলেন সেই সময়, সেই তালিকায় স্বপনবাবু তার নাম দেখতে পাননি। এরকম আরো অনেকে ছিলেন যারা নাম পাননি, তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। তারপরেই তারা আধার ধরেন এবং দীর্ঘ একটা আইনি লড়াই চলে এবং মাঝে মাঝেই তাদের এই চাকরির দাবি নিয়ে কিন্তু কলকাতা থেকে আরম্ভ করে জেলার বিভিন্ন জায়গায় তাদের আন্দোলন করতে হয়েছে। সেটা পরিবারের লোকজন চোখের সামনে থেকে দেখেছেন এবং শুনেছেন যে কিভাবে মার খেয়েছেন। পাশাপাশি পরিবারের তরফ থেকে তিনি কংগ্রেস কর্মী, কংগ্রেস করার কারণে তাকে কিন্তু সিপিএম এ তারা বারবার আক্রান্ত হতে হয়েছে। যদিও তিনি গ্র্যাজুয়েশন করেছিলেন এবং ছাত্র পড়াতেন, সেই সময় ছাত্র পড়িয়ে সংসার চালাতেন, পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ কৃষক পরিবারের সন্তান ছিলেন তিনি। পরিবারের যেটা দাবি, সেই সময় চোখের সামনে তার লড়াইটা দেখেছেন এবং মৃত্যুর পর যেভাবে তার বাড়িতে, মানে তাকে যাদের বাড়ি থেকে যাওয়া হয়েছে, যে নিয়োগপত্র এসছে, এটা নিয়ে কিন্তু তারা আক্ষেপ প্রকাশ করছেন যে এত লড়াইয়ের পর সেই সময়। একদম বুঝতে পারলাম তাদের বক্তব্য। সনদ, ধন্যবাদ। 1983 সাল থেকে অপেক্ষা করে থাকা 66 জন চাকরি প্রার্থীকে জয়নিং লেটার পাঠিয়েছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। 66 জনের মধ্যে 4 জন মারা গেছেন, বাকিদের কারো বয়স 71 তো কারো 64। অবসরের পর চাকরি মিলবে বেতন, প্রশ্নটা থেকেই যাচ্ছে। নিয়ম অনুযায়ী 10 বছর কাজ করলে তবেই পেনশন মেলে। 2014 সাল থেকে নিয়োগপত্র কার্যকরী হচ্ছে এই সিনিয়র সিটিজেন শিক্ষকদের। সেক্ষেত্রে 2014 সালে যার বয়স 50 তিনি পেনশনের দাবিদার হবেন বলে দাবি আইনজীবী মহলে। ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে এখনো সংশয়ে চাকরি প্রাপকরা। দেখুন একটি প্রতিবেদন। বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মারাত্মক অভিযোগ। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে,
আর সেই বাংলাতেই মৃতরা চাকরি পাচ্ছেন। জীবৎকালে তাদের চাকরি দিতে পারেনি আমাদের সরকার। শিক্ষা দপ্তরের কাছে সুপ্রিম কোর্ট, রাজ্যের হাইকোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তর এবং হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের গড়িমসির কারণে চাকরি না পেয়ে, হকের চাকরি না পেয়ে 4 জন পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপর তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে নিয়োগপত্র নিয়ে পরিবার অবাক। তারা বলছেন যে এই নিয়োগপত্র নিয়ে কি হবে। কিন্তু যে 62 জন 60 বছর অতিক্রান্ত হওয়ার পর চাকরি পেলেন, তাদের কি হবে? তারা কি বেতন পাবেন? তারা কি পেনশন পাবেন? একাধিক প্রশ্ন উঠছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, 1981 সালে এই চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল। এই চাকরির পরীক্ষায় এরা ছিলেন প্রশিক্ষিত, সর্বাগ্রে বিবেচিত হওয়ার কথা। 1983 সালে গিয়ে দেখা গেল যে এই চাকরি প্রাপকরা যারা যোগ্য প্রশিক্ষিত, তারা চাকরি পাননি। আর তারপরেই শুরু হলো মামলার লড়াই। সেই মামলা চলতে থাকলো আজ অবধি। 2023 সালের 20শে ডিসেম্বরের মামলার রায় হলো। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে তারাই চাকরির জন্য যোগ্য, সরকার কেন তাদের চাকরি দেয়নি। এবং বিচারপতি সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ অর্ডার কপিতে লিখেছেন যে হুগলির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন এবং স্কুল শিক্ষা কমিশনার আমাদের রাজ্যের দুজন তাদের কাজের প্রতি অমনোযোগী আচরণ করেছেন। অবশেষে তারা নিয়োগপত্র পেয়েছেন এতগুলো বছর কেটে যাবার পর। 2014 সালের 8ই জানুয়ারি থেকে তাদের চাকরি বিবেচিত হবে। এখন হিসেবে আসার যে এদের মধ্যে কারা বেতন পাবেন, কারা পেনশন পাবেন। পরিষ্কার করে বললে 2014 সালের 8ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত, অর্থাৎ নিয়োগপত্র পাওয়ার দিন থেকে আজ পর্যন্ত যারা 10 বছর শিক্ষকতা করতে পারতেন তারা পেনশন পাবেন, বাকিরা পাবেন না। আরও হিসেব পরিষ্কার করে বললে দাঁড়ায় যে 2014 সালের হিসেব অনুযায়ী যাদের বয়স তখন 50 ছিল, এখন মেরে কেটে 60 বা 61, তারা পেনশন প্রাপকদের তালিকায় যাবেন, বাকিরা পেনশন পাবেন না। অর্থাৎ সরকারের ভুলের জন্য, সরকার আদালতের নির্দেশ না মানার জন্য এই যোগ্য চাকরি প্রাপকরা যারা এখন 60ঊর্ধ্ব, যারা এখন জমিতে কাজ করেন, যাদের বাড়ির ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে স্কুলে পড়তে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। 2014 সালের চাকরির বেসিসে যাদের এখন 10 বছর টেনিয়ার কমপ্লিট হতো শিক্ষক হিসেবে, তারাই পেনশন পাবেন। এবং সবথেকে মর্মান্তিক যেটা, যে 4 জন মারা গেছেন, যে 4 জন বেঁচে নেই, তারা কিন্তু কোনোভাবেই আর চাকরির বেতন বা পেনশনের আওতায় আসছেন না। অসাধারণ একটা ছবি দেখতে হচ্ছে, যে ছবি দুর্ভাগ্যজনক। তার কারণ যোগ্য চাকরি প্রাপকরা আজকের দিনেও যখন রাস্তায় দাঁড়িয়ে, তখন বাম আমলের চাকরি এখন মিলছে, যেটা আসলে না পাওয়ারই সমান। শুকনো ঠান্ডা ফিরছে রাজ্যে, কমছে রাতে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14.7 ডিগ্রি, গতকালের থেকে 1.5 ডিগ্রি কম। রাতে তাপমাত্রা কমেছে, জেলাতেও আপাতত বৃষ্টির আশঙ্কা নেই, তবে সকালে কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়লে হালকা রোদ ওঠার আশা।